তাহলে শুরু করছি, দেখো আজকে এখান থেকে করব যে স্ট্রিং থেকে, ঠিক আছে? তোমরা একটু ট্রাই করবে, আমি পুরোটা করালে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, ট্রাই করবে। আর দেখো, স্ট্রিং আর ফর স্টোরিং টেক্সট। স্ট্রিং আর রিটেন উইদিন কোটস। কোটসের মধ্যে আমি স্ট্রিংটাকে লিখে এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে লেট টেক্সট ইকুয়াল টু কি, জন ডিও। তুমি এখানে যে কোনো জিনিস দিতে পারো, ঠিক আছে? এই যে এখানে স্ক্রিপ্টের মধ্যে লিখেছি জন ডিও, স্ট্রিং রিটেন ইনসাইড দ্য কোর্স। তাহলে কোর্সের মধ্যে কিন্তু তুমি যে কোনো নাম লিখতে পারো, ঠিক আছে না? আমি এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ। আমি এখানে লিখতে পারি স্নেহা বলে। স্নেহা কি? স্নেহা টাইটেল কি? মন্ডল। রান করালাম, দেখো এখানে স্নেহা মন্ডল লেখাটা চলে এসেছে, ঠিক আছে? তাহলে তুমি যে কোনো স্ট্রিং কে লিখতে পারো। এটা কি টেক্সট কি হয়ে গেলে একটা ভেরিয়েবল, তুমি যে কোনো ভেরিয়েবল লিখতে পারো। তুমি টি নামে ভেরিয়েবল নিলে তাহলে এখানে শুধু টি কে প্রিন্ট করে দাও, ব্যাস, তাহলে হয়ে গেল স্নেহা মন্ডল। দেখতে পেয়েছো? তাহলে তুমি যে কোনো একটা ভেরিয়েবল নাম নিবে, সেই ভেরিয়েবলে কোনো একটা স্ট্রিং স্টোর করবে, মানে কালেকশন অফ ক্যারেক্টার ডবল কোটসের মধ্যে, এবং সেটাকে তুমি প্রিন্ট করবে। বাকি বাকি এগুলো তো জানো, ডকুমেন্ট গেট আইডি, এলিমেন্ট বাই আইডি, ডেমো, এটা তো জানো নাকি? এটা তো বলছি না। আচ্ছা, এখানে আরো এক্সাম্পল দিয়েছে, দুটো নাম প্রিন্ট করেছে, ঠিক আছে? পরপর। আচ্ছা, দুটো নামকে দেখো পাশাপাশি কি করে বসিয়েছি আমি, প্লাস দিয়ে। দেখতে পেয়েছো? এখানে যদি তুমি কিছু একটা লিখে দাও, ধরো আমি মিড লিখলাম, তাহলে দেখো মাঝখানে মিড লেখাটা চলে আসবে। দেখতে পেয়েছো? তাহলে এখানে এইভাবে তুমি দুটো স্ট্রিং কে পাশাপাশি বসাতে পারি, কিসের মাধ্যমে? প্লাসের মাধ্যমে। এখানে বলছে স্ট্রিং ক্রিয়েটেড উইথ সিঙ্গেল কোটস ও ডবল কোটস ওয়ার্ক সেম। সিঙ্গেল কোটস দিতে পারো, ডবল কোটস দিতে পারো, দুটো কিন্তু সেম কাজ করবে, ঠিক আছে? দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু, মানে সিঙ্গেল কোটস আর ডবল কোটস দিলে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? এখানে দিয়েছে দেখো, দুটো, দুটোকে দিয়েছে সিঙ্গেল কোটস, দুটোকে ডবল কোটস দিয়েছে, ঠিক আছে? ট্রাই করে দেখো। এখানে দেখো, এটাকে ডবল কোটস দিয়েছে, এটাকে ডবল কোটস দিয়েছে, ডবল কোটসের মধ্যে সিঙ্গেল কোটস দিয়েছি, সিঙ্গেল কোটস প্রিন্ট করে গেছে। এটাকে সিঙ্গেল কোটস দিয়েছি, আর ডবল কোটস দিয়েছি, ডবল কোটস প্রিন্ট করে গেছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে টেমপ্লেট স্ট্রিং। বলছে টেমপ্লেট ওয়ার ইন্ট্রোডিউস জাভাস্ক্রিপ্ট 2016 ভার্সানে। টেমপ্লেট আর স্ট্রিং এনক্লোজড ইন ব্র্যাকেটস, ঠিক আছে? দিস ইজ দ্য টেমপ্লেট স্ট্রিং। টেমপ্লেট অ্যালাউস সিঙ্গেল এন্ড ডাবল কোটস ইনসাইড এ স্ট্রিং। একটা স্ট্রিং এর মধ্যে সিঙ্গেল কোটস বা ডবল কোটস দেওয়া থাকে। এক্সাম্পল কি? এটা দেখো এক্সাম্পল। বলেছে টেমপ্লেট আর সিঙ্গেল কোটস এন্ড ডবল কোটস ইনসাইড এ স্ট্রিং, ডবল কোটস আর সিঙ্গেল কোটস। এখানে দেখো, এই এইটা তো বাইরের সিঙ্গেল কোট ডবল কোটস, এর ভিতরে দেখো আমি ডবল কোটস দিয়েছি, দেখতে পেয়েছো? ডবল কোটস দিয়েছি, তাহলে এই ডবল কোটসটা কিন্তু আমার এখানে প্রিন্ট এসছে। তাহলে এই সিঙ্গেল কোটস এর মধ্যে যেটা লিখলে টেক্সট হিসেবে প্রিন্ট করবে, তার মধ্যে যদি তুমি ডবল কোটস বা সিঙ্গেল কোটস প্রিন্ট করাতে চাও, সেটাকে আমরা টেমপ্লেট করেছি। হ্যালো, কোথায়? আমি পড়াচ্ছি তাহলে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো, স্ট্রিং লেন্থ। লেন্থ আমি কি করে ক্যালকুলেট করব? জাস্ট এখানে দেখে নাও, এই যে টিএক্সটি, মানে এই যে ভেরিয়েবলটা, ডট লেন্থ লিখে দিলেই কিন্তু লেন্থটা প্রিন্ট হয়ে যাবে। দেখো এখানে 26 লেন্থ আছে, ঠিক আছে? টিএক্সটি এটা আছে, এ থেকে জেড পর্যন্ত মানে 26টা ক্যারেক্টার হচ্ছে। তাহলে
টিএক্সটি মানে ভেরিয়েবল ডট লেন্থ, তাহলে কি প্রিন্ট করবে? লেন্থটা প্রিন্ট করবে। এসকেপ ক্যারেক্টার, এসকেপ সিকোয়েন্স তোমরা সি তে পড়েছো, সেরকম জাভাস্ক্রিপ্টেও এসকেপ সিকোয়েন্স আছে, ঠিক আছে? যেমন যদি তুমি শুধু সিঙ্গেল কোটস দিতে চাও তাহলে কি স্ল্যাশ সিঙ্গেল কোটস দিতে হবে, ডবল কোটস দিতে চাও স্ল্যাশ ডবল কোটস দিতে হবে, আর শুধু স্ল্যাশ দিতে চাও কোডিং এ মানে আউটপুটে, তাহলে তোমাকে ডবল স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে? ব্যাক স্ল্যাশ দিতে হবে। আচ্ছা এখানে দেখো, এখানে ডবল কোটস শুরু করেছি আর সবার লাস্টে ডবল কোটস শেষ করেছি, ঠিক আছে? এর মধ্যে যখন আবার ডবল কোটস দিয়েছি তখন রুলস অনুযায়ী এই ডবল কোটসটা প্রিন্ট করা উচিত, এই ডবল কোটসটা প্রিন্ট করা উচিত। কিন্তু জাভাস্ক্রিপ্ট কখনো যদি মিস আন্ডারস্ট্যান্ড করে দেয়, বুঝতে ভুল করে দেয়, তাহলে দেখো এইখান থেকে শুরু করবে আর এখানটায় শেষ করে দিবে, তাহলে এইটুকু প্রিন্ট হবে, বাকিটা কিন্তু এরর পার্টে চলে আসবে। কনসেপ্ট ক্লিয়ার? এবারে বোঝানোর জন্য জাভাস্ক্রিপ্টে যে এইটা স্টার্টিং বা এন্ডিং ডবল কোটস নয়, সেটাকে আমরা কিসের মাধ্যমে লিখছি? না স্ল্যাশের মাধ্যমে। স্ল্যাশের পরে যদি কোনো ডবল কোটস থাকে তাহলে সেটা স্টার্টিং ডবল কোটস বা এন্ডিং ডবল কোটস অফ এ স্ট্রিং নয়, এটা বোঝানোর জন্য। ঠিক সিমিলারলি এর ক্ষেত্রেও, সিঙ্গেল কোটস এর ক্ষেত্রেও, ঠিক আছে? আর স্ল্যাশ ক্যারেক্টারের ক্ষেত্রেও তোমরা ট্রাই করে নিবে। আচ্ছা আরো কিছু এসকেপ সিকোয়েন্স আছে, যেমন হচ্ছে স্ল্যাশ বি, এগুলো জানো ব্যাক স্পেসের জন্য, স্ল্যাশ এফ ফিডের জন্য, ফর্ম ফিডের জন্য, নিউ লাইনের জন্য, আর হচ্ছে ক্যারিজ রিটার্নের জন্য, টি হচ্ছে হরাইজন্টাল টেপ, ভি হচ্ছে ভার্টিক্যাল টেপ। নেক্সট হচ্ছে ব্রেকিং এ লং লাইন, একটা লম্বা লাইন লিখছো, হ্যাঁ, সেটাকে ব্রেক করার জন্য, সেটার জন্য আমরা কি ইউজ করি? ওখানে দেয়নি তো। ভেরি নাইস। আচ্ছা এখানে দেখো, তাহলে আগেরটাই ছিল আমরা হ্যালো ডলি এই কথাটা একসঙ্গে লিখেছিলাম, এখানে একসঙ্গে এসছে। এইবারে এই হ্যালো ডলিকে আমি পরপর নিচে নিচে লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? প্রথমে ডবল কোটসের মধ্যে হ্যালো লিখবো, তারপরে কনক্যাটিনেশন সাইন দিব, তারপরে নিচে ডবল কোটসের মধ্যে ডলি লিখবো, ঠিক আছে? আবার তুমি এখানে আরো প্লাস দিতে পারো, পারলে আরো প্লাস দিলাম আমি। আবার তার নিচে আমি ডবল কোটসের মধ্যে লিখলাম পায়েল, হয়েছে? আবার প্লাস দিলাম, তার মধ্যে আমার লিখলাম স্নেহা, ঠিক আছে? দেখো সবগুলো কিন্তু পাশাপাশি চলে এসেছে, ঠিক আছে? লিখলাম কিন্তু নিচে নিচের লাইনে, কিন্তু এলো পাশাপাশি। এটা টেমপ্লেট স্ট্রিং আছে, দেখে নাও। এই যে এই দ্য কুইক এখান থেকে এর দূর পর্যন্ত পুরো একটা লাইনে প্রিন্ট করেছি, দেখতে পাচ্ছ? একটা লাইনে কিন্তু প্রিন্ট করেছি টেক্সটের ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এজ অবজেক্ট, মানে স্ট্রিং কে এই যে এটা জন একটা স্ট্রিং, তো স্ট্রিং মানে কি কালেকশন অফ ক্যারেক্টার, তো এটাকে অবজেক্ট হিসাবে কিভাবে আমরা লিখতে পারি? এইভাবে লিখতে পারি, দেখো লেট ওয়াই মানে এক্স লিখেছো, সেটা ভেরিয়েবলের নাম দিচ্ছি, ইকুয়াল টু ডবল কোটস এর মধ্যে লিখেছি ভেরিয়েবল হলে, আর অবজেক্ট হলে নিউ, নিউ লিখতে হবে, নিউ স্ট্রিং ব্র্যাকেটের মধ্যে এটা এক্সাম্পল লিখেছি, দেখো ট্রাই করি। দেখো এক্স এ জন লিখেছি, ওয়াই তে জন লিখেছি, ঠিক আছে? তাহলে এখানে কি করছি? ইনার এইচটিএমএল ইকুয়াল টু টাইপ অফ এক্স, এক্স এর টাইপ প্রিন্ট করবে। এক্স এর টাইপ কি বলো? এক্স এর টাইপ স্ট্রিং, দেখো স্ট্রিং প্রিন্ট করেছে, ভেরি গুড। তারপরে ব্রেক দিয়েছি, ব্রেক, এটা কিন্তু ব্রেকের সাইন, না মানে নিচের লাইনে চলে আসবে। তারপরে টাইপ অফ ওয়াই, ওয়াই কি টাইপস এ, দেখো ওয়াই হচ্ছে কি অবজেক্ট টাইপস, তাহলে এখানে কি প্রিন্ট হয়েছে? ওয়াই। তাহলে আমি কোনো কিছু টাইপসও প্রিন্ট করাতে পারি, ঠিক আছে? এখানে যদি আমি সংখ্যা দিয়ে দিই কি প্রিন্ট করবে দেখি? এই দেখো নাম্বার, এক্স এর ভ্যালু কি হয়ে গেল? নাম্বার, নাম্বার প্রিন্ট করেছি, ঠিক আছে? আচ্ছা ডু নট ক্রিয়েট স্ট্রিং অবজেক্ট, নিউ কিওয়ার্ড ইজ কমপ্লিকেটেড দ্য কোড অ্যান্ড স্লো ডাউন দ্য এক্সিকিউশন, রিকমেন্ড করেছি তোমাকে। আচ্ছা
when use equal to অপারেটর, equal to অপারেটর কখন ইউজ হয়? এক্স এন্ড ওয়াই আর ইকুয়াল, এটা কখন ইউজ হয়? তাহলে দেখো আমরা এটাকে করি, এক্স এর জন লিখেছি আর ওয়াই তেও জন লিখেছি, ঠিক আছে? আর এখানে দিয়েছি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়াই, ট্রু না ফলস? দেখো এক্স এও কিন্তু জন আছে স্ট্রিংটা, আর ওয়াই তেও কিন্তু জন আছে, তাহলে দুটোর কন্টেন্ট কিন্তু সেম, সেই জন্য কত রিটার্ন এসছে? তুমি যদি এখানে এইচটা তুলে দাও, দেখো ফলস রিটার্ন আসবে, ফলস, দেখতে পেয়েছো? ঠিক একই রকম তিনটে ইকুয়াল টু যদি দিই, দেখো এক্স এর জন ওয়াই তে জন দিয়েছি, তাহলে এক্স অবজেক্ট ওয়াই অবজেক্ট, তাহলে ইকুয়াল টু দিলে কি আসছে? ফলস আসছে। কেন ফলস আসছে বলে তো? অবজেক্ট অবজেক্টকে কিন্তু কম্পেয়ার করা যাবে না, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ক্যান নট বি কম্পেয়ার। আগেরটা কি ছিল? এটা দাও, এখানে দেখো, এখানেও কিন্তু এটা, হ্যাঁ, নেক্সট কি আসছে দেখো, কম্পেয়ারিং জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অলওয়েজ ফলস, ঠিক আছে? এখানে বলতে বলেছে নেক্সট জাভাস্ক্রিপ্ট মেথড, বেসিক স্ট্রিং মেথড মানে প্রি ডিফাইন মেথড কিছু আছে দেখো, যেমন লেন্থ তো আমরা এক্ষুনি ইউজ করলাম না, লেন্থ কত হবে এর, ঠিক আছে? সেরকম কিছু, এগুলো সবগুলো ইউজ করবে তোমরা, যতগুলো অপশনে আছে সবগুলো ইউজ করবে, ঠিক আছে? আমি একটা ইউজ করে দেখাচ্ছি তোমাদেরকে, এগুলো প্রি ডিফাইন। হ্যাঁ, ধরো স্ট্রিং এটটা ইউজ করি, স্ট্রিং এট কোথায় আছে? এই যে এখানে, এটাকে ইউজ করবে। তাহলে আমাকে বলো এর পরপর সবগুলোই করে যাই। প্রথমে লেন্থ দিয়েছে, লেন্থ করে এসেছি, কতগুলো ক্যারেক্টার আছে কাউন্ট করে বলে দিবে। আচ্ছা, এক্সট্রাক্টিং স্ট্রিং ক্যারেক্টার, ক্যারেক্টারকে আমি স্ট্রিং এর পার্টিকুলার ক্যারেক্টারকে তুলতে চাই, তাহলে কি করব? এড পজিশন দিতে পারি, কে এর এড পজিশন দিতে পারি, আচ্ছা কে এর কোঅর্ডিনেট পজিশন দিতে পারি, যেভাবে খুশি করতে পারি। তাহলে দেখো এখানে আমি লিখেছি কে এর এট 0, আমাকে বলে 0 নম্বর লোকেশনে কত আছে? বলো 0 নম্বর লোকেশনে কত আছে? হ্যাঁ, 0 নম্বর লোকেশনে কত আছে? এইচ আছে। এইচ আছে, তাহলে কত প্রিন্ট করবে? এইচ প্রিন্ট করবে। কাছে ক্লিয়ার, ট্রাই করে দেখো, দেখো এইচ প্রিন্ট করেছে, দেখতে পেয়েছো? ঠিক একই রকম সহজ আছে, জাস্ট একটু ট্রাই করো। এটা সেম এজ, সেম পুরো, ঠিক আছে? যেভাবে খুশি করতে পারো। আচ্ছা, থার্ড ব্র্যাকেট দিলে কি হবে দেখে নাও, একই জিনিস, টেক্সটের 0 জায়গায় যখন 1 করে দিই, কত প্রিন্ট করবে? ই, 1 এর জায়গায় দেখো ই আছে, দেখতে পেয়েছো? যেভাবে খুশি প্রিন্ট করে দেবে সব অবলিক দিয়ে দিয়ে। এটা তো কাজ করবে না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা এগুলো কি পার্টিকুলার একটা ক্যারেক্টারকে আমরা বের করছিলাম, এটা তো কাজ করবে না, একটা ক্যারেক্টারকে বের করছিলাম স্ট্রিং এর মধ্যে থেকে। এবারে সাবস্ট্রিং বের করতে চাই, সাবস্ট্রিং মানে একটা পার্টিকুলার জায়গা থেকে আরেকটা পার্টিকুলার জায়গা পর্যন্ত স্লাইস করব, ঠিক আছে? যেমন এখানে দেখো টেক্সটে কটা আছে? তিনটে জিনিস আছে, ঠিক আছে? এবারে আমি কি করছি না, পার্ট বলে তৈরি করছি টেক্সট, টেক্সট মানে এই টেক্সটের, এই টেক্সট মানে পুরোটা স্লাইস, স্লাইস করছি 7 থেকে 13 পর্যন্ত। 7 তে কি আছে বলো তো? 7 তে কি আছে? 1 2 3, সরি 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 7, বি থেকে শুরু হবে 13 পর্যন্ত, তাই তো? বি থেকে শুরু হয়েছে 13 পর্যন্ত, ঠিক আছে? 7 8 9 10 11 12 13, আচ্ছা।
আচ্ছা দেখো 13 মনে রাখবে এই স্লাইসের ব্যাপারটা, প্রথমে 7টা হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে? মানে 0 থেকে শুরু হবে। আর 13 পরেরটা কিন্তু ইন্ডেক্স নয়। ইন্ডেক্স হলে কিন্তু কমা প্রিন্ট হতো। ঠিক আছে? ইন্ডেক্স নয়, ওটা হচ্ছে পজিশন, পজিশন। তাহলে মনে রাখবে এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে পজিশন। ইন্ডেক্স করলে কিন্তু ভুল চলে আসবে, হ্যাঁ? ঠিক আছে? ঠিক আছে, কিরকম? এখানেও দেখো স্লাইস যদি করি, আচ্ছা যদি শুধু স্টার্টিংটা দিই তাহলে স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত প্রিন্ট করবে। এন্ডিং যদি না দিই, এখানে দেখো নেগেটিভ ইন্ডেক্সিং করেছে। নেগেটিভ ইন্ডেক্সিংটা কিরকম? না, স্লাইস থেকে প্রিন্ট হবে, পার্টটা প্রিন্ট হয়েছে স্লাইস -12। -12 কোত্থেকে হচ্ছে বলো? স্লাইসটা কি বলেছে? মাইনাসটা, এই প্যারামিটার ইজ নেগেটিভ, দ্য পজিশন ইজ কাউন্ট ফ্রম দ্য এন্ড অফ দ্য স্ট্রিং। লাস্ট থেকে শুরু হবে। লাস্ট থেকে শুরু হলে কি হবে? এখান থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এত পর্যন্ত হবে। ঠিক আছে? লাস্ট থেকে 12 পর্যন্ত হবে। আচ্ছা এটাও একই রকম, -12 পজিশন থেকে -6 পজিশন পর্যন্ত হবে। এখানে একই রকম দিয়েছে, সাবস্ট্রিং স্লাইস দুটো আলাদা আলাদা ভাবে কাজ করছে। আগে একটা স্লাইস ইউজ করছিলাম, একটা সাবস্ট্রিং ইউজ করছি। বলছে সাবস্ট্রিং আর স্লাইস সিমিলার, ডিফারেন্স, the difference is that the second parameter specific the length of the extracted part. এখানে সাবস্ট্রিংটা দেখো কিভাবে কাজ করছে। স্লাইসে তো একটা ইন্ডেক্স থেকে আরেকটা ইন্ডেক্স থেকে পর্যন্ত প্রিন্ট করছিল। মানে এইখানে যদি আমি স্লাইস দিতাম তাহলে কতদূর প্রিন্ট করতো? না, সরি, আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা যদি আমি স্লাইস দিতাম, স্লাইস দিতাম, ঠিক আছে, 7 থেকে 9 পর্যন্ত, তাহলে রান করলে কি করে দেখো? BA প্রিন্ট হতো। তাহলে এখানে 7 থেকে শুরু হলো 8 পর্যন্ত। 8 মানে 9 নম্বর পজিশন পর্যন্ত প্রিন্ট হলো। ইন্ডেক্স 8 কিন্তু পজিশন কত? 9 প্রিন্ট হলো। ঠিক আছে? এইবারে এখানে যদি আমি 2 দিই, 2 আর স্লাইস না করে সাবস্ট্রিং দিয়ে দিই, তাহলে কি প্রিন্ট হচ্ছে? তাহলে BA প্রিন্ট করছে। কেন বলো তো? না 7 নম্বর থেকে শুরু হলো। আর কতটা নিবে? দুটো নিবে, দুটো BA। যদি তুমি 2 এর জায়গায় 3 দিয়ে দাও তাহলে দেখো 3টে প্রিন্ট হবে। বুঝা গেছে? তাহলে সাবস্ট্রিং এর ক্ষেত্রে লাস্টেরটা হচ্ছে কি নাম্বার অফ স্ট্রিং কটা প্রিন্ট হচ্ছে, আর স্লাইসের ক্ষেত্রে পজিশন পর্যন্ত প্রিন্ট হচ্ছে। আর শুরুটা স্টার্টিংটা স্লাইসের ক্ষেত্রে আর সাবস্ট্রিং এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই সেম। ঠিক আছে? কনভার্টিং টু আপার টু লোয়ার, টু আপার কেস আর টু লোয়ার কেস, এটা তো তোমরা জানো আপার কেস আর লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা কি বলেছে? কনক্যাটিনেশন, মানে পাশাপাশি বসে যাবে। ঠিক আছে? টেক্সট 1 হ্যালো লেখা আছে, তাহলে হ্যালো প্রিন্ট করবে। কনকেট একটা স্পেস প্রিন্ট করবে, আর টেক্সট 2 প্রিন্ট করে যাবে। ঠিক আছে? এগুলো পারবে তোমরা। ট্রিম, ট্রিম মানে কি বলতো? ট্রিম মানে হচ্ছে স্পেস রিমুভ করে দিবে। এখানে দেখো, এখানে স্পেস আছে না, শুরুতে স্পেস আছে আর শেষেও স্পেস আছে। তাহলে টেক্সট 2 তে আমি কি করেছি? টেক্সট 1 টাকে ট্রিম করে নিয়েছি। ঠিক আছে? ট্রিম করে নিলে কিন্তু আর কোনো স্পেস প্রিন্ট হবে না। আচ্ছা লেন্থ প্রিন্ট করার সময় দেখো আমি কি করে বুঝবো যে স্পেস প্রিন্ট করছে না? তাহলে যখন টেক্সট 1 এর লেন্থ ক্যালকুলেট করছি তখন কিন্তু পুরো স্পেস ক্যালকুলেট হয়েছে, তাহলে 22টা হয়েছে। আর টেক্সট 2 এর লেন্থ ক্যালকুলেট করছি
টেক্সট 2 এর যখন লেন্থ ক্যালকুলেট করছি, টেক্সট 2 কোত্থেকে আসছে? টেক্সট 1 থেকে, বা টেক্সট 1 এ পুরোটা আসছে না। কি আসছে? ট্রিম আসছে। ট্রিম মানে কি? সামনে এবং পিছনে যে স্পেস গুলো আছে সেগুলো রিমুভ হয়ে গেছে। মাঝের স্পেস কিন্তু রিমুভ হবে না। ঠিক আছে না? ফার্স্ট ক্যারেক্টার শুরুর আগের যে স্পেস এবং লাস্ট ক্যারেক্টার শেষের পরের যে স্পেস গুলো সেগুলো রিমুভ হয়ে যাবে। তুমি ট্রিম স্টার্ট এন্ডও দিতে পারো, এগুলো নিজেরা ট্রাই করবে। ঠিক আছে? ট্রিম এন্ড কোথায় শেষ হচ্ছে? আচ্ছা, পেড স্টার্ট এটাও করতে পারো। বলছে দেখো, পেড এ স্ট্রিং উইথ 0 আনটিল ইট রিচ লেন্থ 4। ঠিক আছে? তাহলে এখানে একটা টেক্সট নিয়েছি, তার মধ্যে শুধু 5 আছে। সেই টেক্সটের পেড স্টার্ট কি করেছি? 0 4th পর্যন্ত 0 প্রিন্ট করবে। দেখো, 4th পর্যন্ত 0 প্রিন্ট করবে। ঠিক আছে? এখানে যদি 10 দিয়ে দাও, দেখো কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বরে 10 দিয়েছি। 10 নম্বরে গিয়ে এই ভ্যালুটা প্রিন্ট করছে। তুমি যেখানে অনেক কিছু দিয়ে রাখো, 5 5 দিয়ে রাখো, তাহলে দেখো ওটা কিন্তু 10 নম্বর থেকে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে? মানে টোটাল লেন্থ কত হবে? প্যাড মানে টোটাল লেন্থ, লেন্থ কত হবে? 10টা। 5 5 10টা, টোটাল 10টা লেন্থ। ঠিক আছে? তার মধ্যে 10টা লেন্থের মধ্যে 10টা লেন্থই প্রথমে 0 দিয়ে কোড দিয়ে ফিল আপ হয়ে যাবে, 0 দিয়ে ফিল আপ হয়ে যাবে। তারপরে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হবে। ঠিক আছে? এটা একই রকম জিনিস। এটা তো নাম্বার টু স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, পেড হবে। তো পারবে এন্ড, এন্ডটা দেখো কিভাবে কাজ করছে। দেখো প্রথমে কি করেছি? 4টা 0 হবে। তাহলে 4টা 0 প্রথমে প্রিন্ট হয়ে যাবে। 5 থাকবে না, 4টা 0ই হবে। তারপরে 5টা প্রিন্ট হবে। 5টা মানে সামনে থেকে প্রিন্ট হবে। যেহেতু এন্ড পেডিংটা লাস্ট থেকে শুরু হবে, তাহলে ফাঁকা লাস্টের ডিজিট গুলো 0 হবে। প্রথম থেকে তার ইনপুটটা বসবে। একই রকম বাকিগুলো আছে। রিপিট, রিপিট মানে দুবার রিপিট হয়ে যাবে। 2 এখানে 2 লিখেছি, তাহলে 2 বার দুবার রিপিট হয়ে যাবে। এখানে যদি 3 লিখতাম, 4 লিখতাম, তাহলে দেখো 4 বার রিপিট হয়ে যেত। তো 4 বার রিপিট হয়ে যেত। বুঝতে পেরেছো? জাস্ট পারবে তোমরা, আমি জাস্ট দেখিয়ে দেখিয়ে যাচ্ছি। রিপ্লেস করতে পারি আমি কোনো একটা টেক্সটকে কোনো একটা টেক্সট দিয়ে, যেমন ইয়েতে করি। দেখো আমি এটা বাটন ক্লিকের মধ্যে রেখেছি। বাটন ক্লিকের মধ্যে ট্রাই ইটে রেখেছি। মাই ফাংশন কোথায়? এখানে মাই ফাংশন হয়েছে। এর মধ্যে কি লিখেছি? টেক্সট। টেক্সটে কি আছে না, লেখা আছে যে মাইক্রোসফট যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কি হয়ে যাবে? W3 স্কুল হয়ে যাবে। ঠিক আছে? এবার স্ট্রিংটা কি লিখেছি? স্ট্রিংটা লিখেছি ভিজিট মাইক্রোসফট। ঠিক আছে? আমি ধরো বললাম প্লিজ ভিজিট মিদনাপুর। হয়েছে? এবারে মিদনাপুরের জায়গায় আমি কি লিখেছি? এখানে লিখছি যে যেখানে যেখানে মিদনাপুর লেখা আছে সেখানে সেখানে কি হয়ে যাবে? খড়গপুর হয়ে যাবে। ঠিক আছে না? রান করারে দেখো, দেখো প্লিজ ভিজিট মিদনাপুর আছে। রান করলে প্লিজ ভিজিট খড়গপুর হয়ে যাবে। তুমি যদি মাল্টিপল টাইমস মিদনাপুর লিখে রাখো কোডিং এর মধ্যে, ঠিক আছে না? আমি এখানে ধরো লিখলাম মিদনাপুর। হয়েছে? রান করালাম, দেখো মিদনাপুর, প্লিজ ভিজিট মিদনাপুর। রান করানোর পরে দেখো যেখানে যেখানে মিদনাপুর ছিল সেখানে সেখানে খড়গপুর হয়ে গেছে। ও এটা হলো না কেন লাস্টেরটা? ও ওয়ান টাইম হবে, সরি সরি, এটা ওয়ান টাইম হবে। ঠিক আছে? ফার্স্ট যেখানে পাবে সেখানে রিপ্লেস করে দিবে, ওয়ান টাইম হবে। মাল্টিপল টাইম কোথায় আছে? এই যেখানে লেখা আছে অনলি ফার্স্ট টাইম, শুধু যেখানে ফার্স্ট ম্যাচ হবে সেখানে রিপ্লেস হবে। ঠিক আছে?
দেখো শুধু ফার্স্ট টাইম যেখানে পেয়েছি সেখানে রিপ্লেস হয়েছে। সবগুলো যদি রিপ্লেস করতে চাও তাহলে তোমাকে রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে। রেগুলার এক্সপ্রেশন এইভাবে লিখে দেওয়া, এই যে এখানে লিখেছে স্ল্যাশ মাইক্রোসফট স্ল্যাশ আই, ঠিক আছে? এইভাবে লিখতে হবে, তাহলে কিন্তু রিপ্লেস হয়ে যাবে। প্লিজ ভিজিট মাইক্রোসফট এন্ড মাইক্রোসফট, ট্রাই করো W3 স্কুল W3 স্কুল হয়ে গেল। কিভাবে লিখলাম? পুরো একই রকম হবে, শুধু এখানে কোনটাকে রিপ্লেস করবে সেটাকে তুমি স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এর মধ্যে লিখবে, দিয়ে লাস্টে জি লিখবে, ঠিক আছে? দিলে রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, এখানে রিপ্লেস অল ইউজ করতে পারো তুমি। স্প্লিট করতে পারো, ভাগ করে নিতে পারো এইভাবে। টেক্সট আছে ABCD আছে, আমি স্প্লিট করেছি, মাই এরে 0 নম্বর লোকেশনটাই প্রিন্ট করেছি, ঠিক আছে? না, ভাগ করে নিয়েছি, স্প্লিট করে নিয়েছি। আচ্ছা, এখানে দেখো মাই এরে বলে একটা এরে, কনস্ট্যান্ট এরে নিয়েছি, সেখানে এই টেক্সটে যেগুলো আছে সেগুলোকে কি দিয়ে স্প্লিট করেছি? কমা, যেখানে যেখানে কমা আছে সেখানে সেখানে ভাগ হয়ে গেছে। এবারে তাহলে ভাগ যখন হয়ে গেছে, এখানে যদি 1 দিই তাহলে কি প্রিন্ট করবে? বি প্রিন্ট করবে। দেখো বি প্রিন্ট করছে, ঠিক আছে? বেশ, হয়ে গেল, জাভা স্ট্রিং মেথড হয়ে গেল। নেক্সট সার্চ, জাভাস্ক্রিপ্ট সার্চ মেথড, ইন্ডেক্স অফ দি সার্চ করবে। আচ্ছা, তোমরা এটা করবে, বাকিটা করবে, আমি একটু দেখিয়ে দিলাম। তোমরা এই সার্চ থেকে এখানে একটা দেখছিলাম ডেট, ডেট পর্যন্ত করে আনবে। মেথড প্রপার্টি এরে ডেট, না, জাভা এরে কনস্ট্যান্ট লিখে রাখো, জাভা এরে কনস্ট্যান্ট পর্যন্ত করে আনবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি এরে কনস্ট্যান্ট পর্যন্ত চেক করব, যেখানে যেখানে তোমাদের প্রবলেম আছে যেটা যেটা সেটাকে শুধু করে দিব, ঠিক আছে? কারণ সবগুলো করাতে গেলে অনেকটা টাইম লাগবে। তোমরা ইজি করা আছে, জাস্ট একবার করে করে দেখবে। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এরে কনস্ট্যান্ট পর্যন্ত করে আনবে, তাহলে ডেট থেকে আমরা আরেকদিন করিয়ে দিই। ঠিক আছে, রাখছি তাহলে।